হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ব্লগের শুরুতে তোমাদের সবাইকে জানাই 15ই আগস্ট উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আজকে ব্লগটা শুরু করছি, কারণ আমি জানি আজকে তোমরা আমার ব্লগটা দেখছো, কালকেই 15ই আগস্ট। তাই তোমাদের সবাইকে ব্লগের শুরুতেই আগাম 15ই আগস্ট উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিলাম। কারণটা তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো, কারণ আমার এই ব্লগগুলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বেরোয়। তাই সব সময় যে দিন যে উৎসব অকেশান থাক সেই দিনই যে আমার ব্লগ বেরোবে তা হয় না। তাই আমি তোমাদের কখনো আগে কখনো পরে জানাই শুভেচ্ছা অভিনন্দন, যেটাই জানাই না কেন, যেই মানে যাই উৎসব অকেশান পড়ুক, তোমাদের হয় আগে জানাই বা পরে জানাই। অনেক সময় সেই দিনেও পড়ে, সেই দিন পড়লে খুবই ভালো হয়। কিন্তু এবারে যেরকম 15ই আগস্ট যেদিন পড়েছে সেই দিন আমার ব্লগ বেরোচ্ছে না, আগের দিন বেরোচ্ছে। তাই তোমাদেরকে কালকে 15ই আগস্ট সেই উপলক্ষে আজকেই আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিলাম। আজকে আমি খুব ব্যস্ত 15ই আগস্ট উপলক্ষে, সব ঘর সাজাবো আর কি। প্রত্যেক বাড়ি সাজাই, বিশেষ করে কৌশানীর জন্যে। তো তাই আজকেও তার ব্যতিক্রম হবে না। তাই নিয়ে বসেছি এই যে সব, এই দেখো এই ধরনের সমস্ত জিনিস নিয়ে এসেছি, সেগুলো এখন সাজাবো। সাজানোর জন্যে জানো তো সব নিয়ে এক জায়গায় বসেছি। তোমাদেরকে একটা দুটো জিনিস দেখালাম। তো এই যে এরকম রিবন এনেছি নানা কালারের, সেগুলো একসাথে করে বাঁধছি সাজাবো বলে। এই যে দেখো, এই যে নানা কালারের সব রিবন এনেছি। তো এখন এগুলো সাজানোর প্রস্তুতি নিচ্ছি, মানে আজ সকাল থেকেই 15ই আগস্ট উপলক্ষে ঘর সাজানোর জন্যে যা যা মানে করণীয় আর কি, সেগুলো করছি। মানে সব বার করেছি, আগেও আছে অনেক কিছু, মানে প্রত্যেকবার সাজাই বলে না, অনেক জিনিস আছে যেগুলো একদম সুন্দর আছে, সেগুলোও বার করেছি। আবার নতুন প্রত্যেকবারই কিছু না কিছু কেনা হয়, সেগুলো নিয়ে বসেছি। এই সব দিয়ে ঘর সাজাবো। তাই ভাবলাম যে তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করে দিই। আর সেটা শুরু করতে গেলে ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। আর এখন কথা না, এখন অনেক কিছু নিয়ে বসেছি, তোমাদেরকে আর অত কিছু এখন দেখালাম না। তো এগুলো এখন সাজাবো। তো সাজানো খানিকটা করে ব্রেকফাস্ট করব, মানে কাজের ফাঁকে ফাঁকে করতে হবে আর কি, বুঝতেই পারছো সংসারে নানা রকমের কাজ থাকে, তার ফাঁকে ফাঁকেই করতে হবে। এখন যেমন একটু সাজানো নিয়ে বসেছি অনেকক্ষণ আগেই, সকাল থেকে অনেকটা করেছি এটা ওটা। তো সেগুলো এখন আর একটু করে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আরও সংসারে নানা রকমের কাজ আছে সেগুলো করে আবার এগুলো নিয়ে বসবো, তারপরে আবার লাঞ্চ বানাবো, তারপরে আবার বসবো। এরকম করেই গোটা দিন করতে করতে আশা করি রাত্রের মধ্যে বা সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে ফেলবো। একটানা করলে না অনেকক্ষণ আগেই হয়ে যেত, কিন্তু সেটা তো সম্ভব না। এই মানে সংসারের নানা রকম কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করছি। আর তোমরা জানোই আমি যেরকম বাড়িতে থাকা নানা রকম জিনিস দিয়ে ফেস প্যাক, হেয়ার প্যাক বানিয়ে থাকি, সেরকম আমি বাড়িতে থাকা নানা রকম জিনিস বা টুকটাক এটা ওটা নানা রকমের জিনিস কিনে এনে ঘর সাজাতে খুব ভালোবাসি। মানে ঘর সাজানোর জন্যে যে রেডিমেড জিনিসগুলো পাওয়া যায় জাস্ট এনে সাজিয়ে দেওয়া, সেগুলো তো সবসময় ব্যবহার করছি, আনছি। কিন্তু নিজে হাতে কিছু একটা বানাই, মানে ঘরে কিছু আছে সেগুলো দিয়ে, বা একটা কিছু মাথায় আইডিয়া করেছি যে এই জিনিসগুলো কিনে এনে এরম করে একটা জিনিস বানাবো, সেটা আমি সব উৎসব অকেশনেই করে থাকি। আর এই যে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, 15ই আগস্ট উপলক্ষে যে ঘর সাজাবো, আমি তো সব করছি, আমাকে কিন্তু কৌশিক দুজনেই একটু হেল্প করে দিচ্ছে। বিশেষ করে কৌশানী এটা ওটা টুকটাক আমাকে হেল্প করছে, আর কৌশিক তো দিচ্ছেই যে এটা এখানে লাগাতে হবে, ওটা করতে হবে, একটু ধরে দেওয়া, হেল্প করা। সবাই মিলেই খুব ব্যস্ত। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, এখন তো আর ওদের তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ওই যে তোমাদের বলি আমি ক্যামেরার সামনে আছি তাই দেখতে পাচ্ছ, ওরা ঠিক আমার সামনে রয়েছে তাই ওদের দেখতে পাচ্ছে না। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, এখন এই কাজটা একটু এগিয়ে তারপরে ব্রেকফাস্ট রেডি করব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর এখন গল্প করছি না, এখন ব্রেকফাস্টের প্রিপারেশান নেওয়া শুরু করে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে চিড়ের পোলাও, এই যে
তার জন্যে চিড়ে নিয়ে নিয়েছি। আর এখন চিড়ের পোলাও বানাতে যা যা লাগবে সব এক জায়গায় করব। আর আমি চিড়ের পোলাও না একই ধরাবাঁধা এই 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 জিনিসগুলো দিয়েই বানালাম এরকম না, এক একবার এক এক রকম বানাই। আজকে একটু অন্য রকম করে বানানোর ইচ্ছে আছে, দেখি। এখন আর দেরি করছি না, এখন আগে ব্রেকফাস্টটা রেডি করি, ব্রেকফাস্ট করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। কারণ আজকে ভীষণ ব্যস্ত, সকাল থেকেই ভীষণ ব্যস্ত। তোমাদেরকে সকালবেলায় বলছিলাম যে 15ই আগস্ট উপলক্ষে ঘর সাজাচ্ছি, সেই জন্যে একটু ব্যস্ততাটা বেড়ে গেছে। কারণ সংসারের যে কাজগুলো থাকে সেগুলো তো আছেই, তার সাথে আবার এগুলো এক্সট্রা কাজ। তার এই কাজের আর এরকম না জানো তো যে আমি সব কাজ বাদ দিয়ে শুধুই ওটা বানিয়ে যাচ্ছি, তা না, তাহলে তো হয়েই যেত। সংসারের সব কাজের ফাঁকে ফাঁকে করছি, তাই একটু সময় লাগছে। তারপরে আজকে একটা বেরোনোর প্ল্যান আছে, তাছাড়াও অনেক কিছু আছে, সেগুলো পরে বলছি এক এক করে। এখন আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই, করে ব্রেকফাস্ট করি, তারপরে আবার কথা হবে। ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের মেনুতে চিড়ের পোলাও ছিল, তোমাদেরকে তো আগেই বলেছি। আর খেতে না খুব ভালো হয়েছিল, কারণ ঝরঝরে হয়েছিল। চিড়ের পোলাও একটু গলা গলা হয়ে গেলে আর খাওয়া যায় না, ভাল লাগে না, কিন্তু ঝরঝরে হয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল। তো চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে ছোট ছোট অনেকগুলো কাজ ছিল, সেগুলো করলাম। এখন একটা মাঝারি সাইজের কাজ করছি বলতে পারো। কি করছি বলো তো? এই যে ডাস্টিং করছি। আজকে সকাল থেকেই না 15ই আগস্ট উপলক্ষে ঘর সাজানোর সব এটা ওটা নিয়ে বসেছিলাম বলে ডাস্টিংটা ঠিকভাবে করা হয়নি। করা হয়েছে, অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম, এখন পুরোটা কমপ্লিট করছি। তারপরে আরও কতগুলো ছোট মাঝারি এই রকম সাইজের কাজ আছে, সেগুলো করব। তারপরে সবচেয়ে বড় কাজটা বাকি, সেটা হচ্ছে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো, সেটা করব। তখন আবার তোমাদের সাথে গল্প করব। এখন আর কথা বলছি না, একটু কথা বলে নিলাম, যেটা আমি সবসময় করি বাড়ির ব্লগে, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু গল্প কথা করে থাকি, তাই একটু গল্প কথা করে নিলাম। এখন আর গল্প কথা করলে হবে না, এখন এই যে ডাস্টিংটা কমপ্লিট করি, তারপরে কথা হবে। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো আজকে হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সব ডাইনিং টেবিলেই আছে, ঢাকা দিয়ে, ঢাকা সরিয়ে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আসলে আজকে না বেরোনোর তাড়া আছে, আরেকটা কাজের তাড়াও রয়েছে, সেই জন্যে আজকে লাঞ্চটা তাড়াহুড়ো করে বানিয়ে ফেলেছি। ব্রেকফাস্ট করে টুকটাক কিছু কাজ করেই লাঞ্চটা বানিয়ে নিয়েছি। আজকে তাড়াহুড়োর কারণটা হচ্ছে বেরোবো, সেটা তো একটা তাড়া আছেই, তাছাড়া আরেকটা তাড়া আছে, সেটা হচ্ছে 15ই আগস্ট উপলক্ষে না আমি বাড়িতে কিছু না কিছু বানাই, যেটা কিনা গেরুয়া, সাদা আর সবুজ, এই তিনটে রং দিয়ে। তো কোনোবার কেক বানাই, কোনোবার কোনো খাবার বানাই, এটা ওটা। তো এইবারে ঠিক করেছি একটা সুন্দর দেখতে সন্দেশ বানাবো, মানে মিষ্টি সুইট ডিশ। তো সেটার প্রিপারেশান নেব, তাই আগে ব্রেকফাস্টটা করে ছোটো ছোটো যে কাজগুলো ছিল, মানে ছোটো বড় মাঝারি যাই বলো না কেন, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। সবচেয়ে বড় কাজ যেটা লাঞ্চ বানানো, সেটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখন একটু এই যে বললাম তোমাদেরকে 15ই আগস্ট উপলক্ষে আমি কিছু না কিছু বানাই, আজকে সন্দেশ বানানোর একটা প্ল্যান রয়েছে, তার প্রিপারেশান নেওয়া শুরু করব। কারণ আজকে বেরোনোরও তাড়া আছে, তাই সন্দেশটা বানিয়ে তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোতে হবে। আর এখন কথা বলছি না, এখন তোমাদের ব্যাক ক্যামেরা করে আগে একটু দেখিয়ে নিই যে আজকের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। খুব সিম্পল, তবুও তোমাদের সাথে সব কিছুই যেহেতু শেয়ার করি, তাই এটাও দেখাই। সেই যাই পোলাও মাংসই রান্না করি, বিরিয়ানি করি, আর প্লেন ডাল ভাত তরকারি, যাই হোক সবই শেয়ার করি, তাই আজকে লাঞ্চটাও শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। আজকের লাঞ্চের মেনুতে কি রয়েছে তোমরা দেখে নিয়েছো, আর এখন বেশি কথা বলছি না। এখন ওই যে বললাম আজকে 15ই আগস্ট উপলক্ষে একটা সন্দেশ বানাবো, সেটা বানানোর প্রিপারেশান নেব। অনেক কাজ, সেটা বানাতে বেশ অনেকটা সময় লাগবে। বানিয়ে তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে বেরোবো, তাই এখন আর কথা বলছি না, এখন এগুলো করি, তারপরে তোমাদের সাথে কথা হবে। এই একটু আগে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে সবাই মিলে বেরোবো। কৌশানী, কৌশিক, আমি সবাই মিলেই বেরোবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ অনেকক্ষণ কথা হয়নি, তাই একটু কথা বলে নিলাম। এখন আর কথা বলছি না,
এখন বেরোই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। শপিং মলে চলে এসেছি কৌশিক আর আমি শপিং করতে, কিন্তু এসে নিয়ে এত সুন্দর সাজিয়েছে দেখে, সামনেই 15ই আগস্ট, তা সেই উপলক্ষে খুব সুন্দর করে মলটা সাজিয়েছে, তাই এত সুন্দর লাগছে দেখতে। ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আগে ঢুকে এটা দেখেই ভাবলাম তোমাদের সাথে আগে এটা শেয়ার করি, কি সুন্দর সাজিয়েছে। তারপরে তো শপিং করবই, খুব ভাল লাগছে দেখতে, গোটা মলটা এত সুন্দর লাগছে না দেখতে, তাই আগে ঘুরে ঘুরে দেখলাম, জানো তো। দেখে তারপরে ভাবলাম না, আগে তোমাদের সাথে এটা শেয়ার করি, তারপরে কেনাকাটা শুরু করব। এখন একটা অন্য ফ্লোরে চলে এসেছি, ওখান থেকে ভিউটা এরকম লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে কৌশিক আর এই পাশে রয়েছে কৌশানী, ওরা ওদের মতো করে দেখছে, আর আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখানো যায় আর কি দেখা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। জানি না তোমরা কতটা ভালো করে দেখতে বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, মানে সামনে থেকে আমি যে দেখছি খুব সুন্দর সাজিয়েছে দেখো। তাই একটা ফ্যামিলি ফটো শ্যুট করে নিলাম, যেটা আমি করে থাকি কোনো সুন্দর জায়গায় গেলে, কিছু সুন্দর জিনিস দেখলেই একটু ফ্যামিলি ফটো শ্যুট করে নিই, তাই সেটাও একটু করে নিলাম। যাই হোক, এখন এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভিউটা খুব ভাল লাগছে দেখতে। মানে এক একটা ফ্লোর থেকে না এক এক রকম লাগছে দেখতে, মানে যে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাচ্ছি দেখতে অন্য রকম লাগছে, মানে ওপর থেকে ভিউটা অন্য রকম লাগছে, নিচের ভিউটা অন্য রকম। যাই হোক, এখন এখানে একটু দাঁড়িয়ে ভালো করে দেখে নিই ঘুরে, তারপরে শপিং করা শুরু করব। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না, এবারে শপিংটা কমপ্লিট করতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।